হয়েছে কিনা? কিন্তু এইভাবে ভাগবতে কতবার খরচা হয়েছে বিচার করে দেখ। ভগবত কার্যে কতবার হয়েছে, তার মানে এটা ঠিক সময় এসেছে, সৎকর্মে লেগেছে। তো ধর্মম ভজস্ব সততম, সতত ধর্ম সৎকর্মে যত পারবে তত। তুমি চাইলেও তোমার কাছে যদি লাখ লাখ কোটি কোটিও থাকে, আর সেটার মধ্যে যদি ঈশ্বরের কোনো অংশ নেই, সৎ যদি অর্থ নেই, তাহলে সেটা ঈশ্বরের কাজে লাগবে না, এটার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো, আমি চাইলেও লাগাতে পারবো না, ভগবানের কাছে বিশুদ্ধ বস্তুই পৌঁছায়। মনে রাখবে, অশুদ্ধ বস্তু কখনো ভগবানের কাছে পৌঁছায় না, এটার মধ্যে কোনো সংশয় নেই। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তার জন্য যেখানে সৎকর্ম হয়, ভাগবত হয়, মন্দির নির্মাণ হয়, যেখানে গো সেবা হয়, যেখানে চিকিৎসা হয়, সেখানে যত পারবে তত সেবা সহযোগ করবে, যার যত সামর্থ্য হয় তত করবে। আমাদের বৃন্দাবন মন্দিরের কাজ তো বন্ধ আছে, কিন্তু আমাদের লক্ষ্মীনারায়ণপুর বীরভূমে যে আমাদের মন্দির তৈরি হচ্ছে আর বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, সেখানে কাজ আপনারা দেখছেন খুব বিশাল বৃহৎভাবে চলছে। যারা লাইভ শ্রবণ করছেন তারাও খুব মন দিয়ে শ্রবণ করবেন। সেই মন্দির নির্মাণের জন্য যার যত সামর্থ্য হয়, বৃদ্ধাশ্রম নির্মাণের জন্য সেখানে সহযোগ করবেন, আপনাদের সহযোগেই সেটা চলছে। আর আমাদের অনলাইন মন্দিরের জন্য সহযোগ করেছেন, আজকেই পাঠিয়েছেন ইসলামপুর, উত্তর দিনাজপুর শিবডাঙ্গি থেকে শিখা সিনহা রয় মাতাজি মন্দির বৃদ্ধাশ্রমের জন্য 40,000 টাকা উনি দান করেছেন। একবার ওনার জন্য জোরদার তালি হওয়া উচিত। ভগবান তার মঙ্গল করুক। কেন কি আমাদের বৃন্দাবনে পাঠ হচ্ছে, তা এইবার আমাদের মন্দির বৃদ্ধাশ্রমের জন্য সব অনলাইন ভক্তরা পাঠাচ্ছেন। আরেকজন মাতাজি চন্দা বাইরি, উনি নিজের স্বামীর নিমিত্তে, ওনার স্বামী স্বর্গবাসী শ্রী শ্যামসুন্দর বাইরির নিমিত্তে দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে 50,000 টাকা উনি মন্দির আর বৃদ্ধাশ্রমের জন্য দিয়েছেন। আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অনেক বিশেষ সহযোগ দিয়েছেন বলে এনাদের নামটা আমি বলতে বাধ্য হয়েছি। এমন সহযোগ বহুত কম পাওয়া যায়। এই ব্যাসপীঠ থেকে তাদের সব পরিবারের জন্য অনেক অনেক মঙ্গল কামনা। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। পুত্র পিতাকে উপদেশ করলেন, পিতা সঙ্গে সঙ্গে সব ত্যাগ করে বনগমন করলেন। বাবা গেছে, এখন মায়ের উপর অত্যাচার শুরু করেছে ধুন্ধুকারী। কোথায় আছে তোর গয়নাগাটি, কোথায় সম্পত্তি, সব বের কর। মাকে মারে, আজ সেই মা কাঁদতে কাঁদতে রাত্রে ঘর থেকে বেরিয়ে গেছে। অন্ধকারে একটি কুয়াতে পড়ে তার মৃত্যু হয়ে গেল। দেখো, জৈসি করনি বেশি ভরনি। মনে রাখবে, তুমি যেমন কর্ম করবে তোমাকে তার ফল ভোগ করতেই হবে। ছল করেছে, কপট করেছে, স্বামীর কথা শোনেনি, আজকে তাকে দুর্ভোগ ভোগ করতে হলো। ধুন্ধুকারীর অত্যাচার আরো বেড়ে যাচ্ছে। গোকর্ণ দেখলো বাবাও নেই, মাও নেই, এখন আমার সঙ্গে ঝগড়া শুরু হবে। তার থেকে বেরিয়ে যাওয়া বেশি ভালো। কেন? যাহা দেখো খটপট ওহা সে ভাগো ঝটপট। বেরিয়ে গেলেন। ধুন্ধুকারী দেখেছে এখন গোকর্ণ নেই, গোকর্ণ তীর্থযাত্রায় বেরিয়ে গেছে। সে 5টি বেশ্যাকে ঘরে এনে রেখেছে, তাদেরকে খুশি করার জন্য চুরি ডাকাতি করে। সে বেশ্যারা মনে মনে ভাবলো, কোনো না কোনো দিন তো রাজ কর্মচারীরা একে খুঁজে বের করবে, সেদিন একে তো ফাঁসি দেবে, সঙ্গে আমাদেরকেও দেবে। তার থেকে ভালো আমরা একে মেরে এখান থেকে সব অর্থ সম্পত্তি নিয়ে পালিয়ে যাই। সঙ্গে সঙ্গে কি করলেন মহারাজ, রাত্রেবেলায় যখন ঘুমিয়ে রয়েছে, ধুন্ধুকারী হাত পা বেঁধে দিয়ে মুখে জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিলেন। সেখানেই মহারাজ তড়পে মৃত্যু হলো। সেই বেশ্যারা সেখানে গর্ত করে মাটির মধ্যে সমাধি দিয়ে চলে গেছে। ধুন্ধুকারী প্রেত হয়ে গেল। গোকর্ণ তীর্থে খবর পেয়েছেন ভাইয়ের মৃত্যু হয়েছে, তার নিমিত্তে গয়াতে শ্রাদ্ধ করলেন, পিণ্ডদান করলেন। গ্রামে ফিরে এসেছেন, বাড়িতে রাত্রে যখন বিশ্রাম করছেন, সামনে দেখছেন কোনো প্রেত তাকে ভয় দেখাবার চেষ্টা করছে। আলাদা আলাদা রূপ ধারণ করে ভয় দেখাচ্ছে। কখনো হাতি হয়ে যায়, কখনো ভেড়া হয়ে যায়, কখনো মহিষ হয়ে যায়, কখনো আগুনের রূপ ধারণ করে। সকৃন্মেষঃ সকৃদহস্তি সকৃচ্চ মহিষো ভবৎ
বুঝে গেলেন কোন প্রেত। কে তুমি? কোনো উত্তর দিতে পারছে না। কেন? বাত্যা রূপ ধরো প্রেত, কথা বলার সামর্থ্য নেই। হাতে জল নিয়ে যখনই ছিটিয়ে দিলেন সঙ্গে সঙ্গে শক্তি পেলেন, কথা বলতে পেরেছেন। উত্তর দিলেন, অহম ভ্রাতা ত্বদীয়োস্মি ধুন্ধুকারীতি নামতঃ। আমি তোমার ভাই ধুন্ধুকারী। কি বলছো? তোমার জন্য শ্রাদ্ধ পিণ্ডদান এত কিছু করলাম, তোমার উদ্ধার হয়নি? বলে, গয়া শ্রাদ্ধ সতে নাপি মুক্তির মেন ভবিষ্যতি। 100টি গয়াতে শ্রাদ্ধ করলেও আমার উদ্ধার সম্ভব নয়, আমি এত বড় পাপী। তাহলে তোমার উদ্ধার কি করে হবে? বলে, তুমি কিছু উপায় করো। তিনি তখন ভগবান সূর্যদেবের উপাসনা করলেন। সূর্যদেব কোনো উত্তর দিলেন না। তখন নিজের তপবলে সূর্যের গতিকে অবরুদ্ধ করে দিলেন। আর সকাল হচ্ছে না, সূর্য আর উদয় হচ্ছে না। তখন গিয়ে সূর্য আকাশবাণী করলেন, শ্রীমদ ভাগবতান মুক্তি সপ্তাহম বাচনম কুরু। যাও গোকর্ণ, গিয়ে তুমি শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের আয়োজন করো। কেন? শ্রীমদ ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী। একমাত্র শ্রীমদ ভাগবতের দ্বারাই কিন্তু প্রেত জনি থেকে মুক্তি সম্ভব। সঙ্গে সঙ্গে মহারাজ সমস্ত সব আস্তে আস্তে গ্রামবাসীদেরকে এক এক করে ডাকা আরম্ভ করলেন। সবাইকে নিয়ে একত্র করে ভাগবত পাঠের বিশাল আয়োজন করলেন। সুন্দর করে বিধিবিধান দিয়ে সমস্ত সব আয়োজন হয়েছে। ধুন্ধুকারীর জন্য স্থান দেয়া হলো। ধুন্ধুকারী বসেছে, কিন্তু যখনই হাওয়া চলে ধুন্ধুকারী উড়ে যায়। কেন? বায়ুরূপ, বসতে পারছে না। কি করে পাঠ শুনবে? ওখানে পাশে একটা 7 গাঁঠের বাঁশ ছিল, তার ভিতরে ছিদ্র ছিল, তার মধ্যে ঢুকে গিয়ে বসে গেছে। প্রথম দিনের পাঠ শেষ হলো, একটি গ্রন্থি সেই বাঁশের টটাক করে ফেটে গেল। দ্বিতীয় দিন দ্বিতীয় গ্রন্থি, তৃতীয় দিন তৃতীয় গ্রন্থি। সবাই আশ্চর্য হয়ে দেখছে, কি ব্যাপার, এটা কি হলো? গোকর্ণ বললেন, চিন্তা করো না, এর ভিতরে ধুন্ধুকারী বসে আছে। দেখতে দেখতে সপ্তম দিনে মহারাজ সপ্ত গ্রন্থি বিভেদকম, 7টি এক একটি করে গ্রন্থি ফেটে গেল। ধুন্ধুকারী চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়েছে। বৈকুণ্ঠ থেকে বিমান নিয়ে এসেছেন ভগবান শ্রীহরির পার্শ্বদগণ। ধুন্ধুকারী গোকর্ণকে প্রণাম করে বিমানে বসলেন। গোকর্ণের মনে জিজ্ঞাসা হলো, তিনি প্রশ্ন করলেন, একটি কথা বলুন, আপনারা পাঠ সবাই শুনেছে, একমাত্র ধুন্ধুকারী উদ্ধার হলো, বাকিদের কেন হয়নি? বলে, শ্রবণস্য বিভেদেন ফলভেদোত্র সংস্থিতঃ। শুনেছে সবাই, কিন্তু শ্রবণে অনেক ভেদ রয়েছে। যে যেই ভাব দিয়ে শুনবে সে তার তেমনই ফল পাবে। বুঝে গেলেন? ধুন্ধুকারীর উদ্ধার হলো। আবার পাঠের আয়োজন করলেন। 7 দিন পর্যন্ত সমস্ত শ্রোতাগণ সব বিধিবিধান মেনে যখন পাঠ শুনেছেন, হাজার হাজার বিমান এসেছে, সবাই দেহত্যাগ করে চতুর্ভুজ রূপ ধারণ করে বৈকুণ্ঠে গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। দেবর্ষি নারদ প্রশ্ন করলেন, বলে, প্রভু ভাগবত শ্রবণের বিধি কি? এই বিধানটা একটু জানতে চাই। সনকাদি মুনি বিধির বর্ণন করলেন, খুব মন দিয়ে শুনবে। প্রত্যেক সনাতনীকে এটাই কিন্তু উচিত, যেন জীবনে আমরাও একবার ভাগবত পাঠ শ্রবণ করতে পারি। ভাগবত পাঠ যদি নাও দিতে পারি, যেন শুনতে পারি। আর যদি দেওয়ার সামর্থ্য হয়, তাহলে নিশ্চয়ই ভাগবত পাঠ দেওয়া উচিত। বা যদি সামর্থ্য না হয়, তাহলে যেখানে সার্বজনিক পাঠ হয় সেখানে সহযোগ করে দেওয়া উচিত। আর যেদিন সামর্থ্য হবে, সেদিন ভালো কোনো উচিত বিদ্বানকে ডেকে শুভ তিথি মুহূর্ত ইত্যাদি দেখে পাঠের আয়োজন করানো উচিত। পাঠের আয়োজন কিভাবে করবে? বলে, বিবাহে আদৃশম বেত্তম তাদৃশম পরিকল্পয়ে। যেইভাবে মেয়ের বিয়ের আয়োজন করা হয় সেইভাবেই। তুমি বিশালও করতে পারো, আর ছোটখাটো করেও করতে পারো। যেরকম আমাদের এখানে হচ্ছে, কত সুন্দর। হ্যাঁ, আহা। আর কোথায় করানো উচিত? বলে, তীর্থে বাপি বনে বাপি গৃহে বা শ্রবণম্মতম। কোনো তীর্থে না হলে বৃন্দাবনে করো, না হলে নিজের ঘরেও বা গ্রামেও পাঠের আয়োজন করা যায়। যার যেমন সামর্থ্য তাকে তেমন করানো উচিত। সব থেকে উত্তম হলো তীর্থে পাঠ করানো। তীর্থের থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। আমি তো এবার বিচার করেছি যে আমি এখন থেকে বাইরে আর কোথাও পাঠে যাব না। খুব মন দিয়ে শুনবো, যারা লাইভ শুনছে তাদেরকেও বলে দিচ্ছি, আমি এখন তীর্থের বাইরে আর কোথাও পাঠের ইচ্ছুক নই। যাদেরকে পাঠ করাবার আছে, যারা পাঠ করাতে চান, সবাইকে আমি বৃন্দাবনে ডাকছি। বৃন্দাবনে আসুন, বৃন্দাবনে এসে পাঠের আয়োজন করুন। কিছু শারীরিক এখন অসমর্থতা, তার জন্য
বেশি বাইরে আর যেতে পারছি না, যেই কারণে আগামী আমাদের বাইরের যত পাঠ আছে প্রায় আগামী 1 বছর পর্যন্ত সমস্ত সব পাঠ আমরা এখন ক্যান্সেল করেছি। এখন শুধু তীর্থেই পাঠ করা হবে। কেউ যদি কোনো তীর্থে পাঠ করায় তীর্থেই পাঠ করব, অন্যথা বৃন্দাবনেই পাঠ করব। বাইরে জায়গায় গিয়ে গিয়ে আর এখন পাঠের ইচ্ছা নেই। অনেকে ভাববে যে মহারাজজি হঠাৎ করে এমন ডিসিশন নিলেন, আমাদের পাঠগুলো কি হবে? তো সবাইকে এখন মানা করে দেওয়া হয়েছে। আর আগামী কোথাও পাঠের জন্য কেউ এখন কোনো প্রকারের কোনো নিমন্ত্রণ জানাবেন না, যেহেতু বাইরে যাওয়া প্রায় এখন বন্ধ করে দেওয়া হচ্ছে। অনেক দায়িত্ব বেড়ে গেছে, মঠ মন্দির ইত্যাদি, হ্যাঁ, এখানেও ঠাকুরের সেবা সব ব্যবস্থা, তারপরে ওখানেও মন্দির নির্মাণ, বৃদ্ধাশ্রম নির্মাণ, মঠ ইত্যাদি, এগুলোর কারণে ব্যস্ততাও অনেক, শারীরিক অসমর্থতাও বেড়ে যাচ্ছে, বেশি আর বাইরে ঘোরাঘুরি করা সম্ভব নয়। তা যারা পাঠ করাবেন বৃন্দাবনে চলে আসবেন, বৃন্দাবনে এসে এখানে আপনারা নিজের সামর্থ্য মতন পাঠের আয়োজন করাবেন, যেমন আমাদের আসানসোল থেকে মাতাজিরা সব ব্যবস্থা করেছেন।